হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদারে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে মেঘলা দিনে যে রেসিপিটা হয়, যেটা সব থেকে বেশি ভালো লাগে, হচ্ছে পকোড়া। মুচমুচে পকোড়া হবে, সেটা আবার হচ্ছে বাঁধাকপি। শীতকালে তো বাঁধাকপির পকোড়ার তুলনা নেই। তো চলো বাঁধাকপিটা প্রথমে কেটে নেব। অর্ধেকটা করব। দেখো বন্ধুরা, আমাদের যে ফুল এখানে বসে আছে, ওরা আমি যেখানে যাব বসবো, সবকিছু সাজিয়ে গুছিয়ে ওরা সেখানেই চলে যায়। ওরা আনন্দ পায়। বাঁধাকপিটা টাইট আছে মোটামুটি। এই প্রথমবার আমি আজ এবছরে নিয়ে এলাম। আমাদের রেসিপি সেইভাবে তো স্টার্ট করিনি, এই স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। আর বাঁধাকপি কাটা হচ্ছে, ছোট ছোট করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা। আজকে এরম ওয়েদার, একদম সকাল থেকে রোদই ওঠেনি, এই এখন রোদ উঠছে, মানে তাও একটু আভাস, একটা গরম একটা ভাব। এই না, খুবই ঠান্ডা। আমাদের সজুকে দেখো বসে আছে চুপ করে, তোমাদের একটু দেখাই, দেখো কেমন ঘুমোচ্ছে। আর এখানে কুল 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 বসে আছে। তো দেখো আমার বাঁধাকপি কাটা হয়ে গেল। আর আজকের বাঁধাকপির পকোড়াটা কিন্তু শুধু বাঁধাকপি দিয়ে নয়, এখানে মুসুর ডাল ভেজাতে দিয়েছি, মুসুর ডাল দিয়ে করব। আর এখানে নিয়ে নিয়েছি বেসন টেসন যা যা লাগবে। বাঁধাকপিটা কাটা হয়ে গেলেই চটপট পকোড়া তৈরি করতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই শীতকালে বিকেলের দিকে একটু ভাজাভুজি ভালো লাগে কফির সাথে। আর এটা কিন্তু ভাতের পাতেও খেতে ভালো লাগবে। আর আমার কাছে দেখো এই যে বসে আছে, খাওয়া দাওয়া হয়েছে, ঘুম পেয়ে গেছে। দেখো বাঁধাকপিগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার একটু লবণ দেবো। লবণটা দিয়ে বাঁধাকপিটাকে একটু ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। বাঁধাকপিগুলোকে ভালো করে জলটা চেপে বার করে নিচ্ছি নুন দেওয়ার জন্য। এই দেখো এত জল বেরিয়েছে। এবার এটাকে জলটা চেপে বার করে করে একটা অন্য বড় পাত্রে রাখবো। এবার মুসুর ডালটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করব না, একটু হালকা দানা দানা থাকবে সেরকম পেস্ট করে নেব। এর মধ্যে দুটো কুচো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেস্ট হয়ে যাবে, ঝালটা একটু বেশি লাগবে, ভালো লাগবে। পেস্ট করে আনি। এই যে দেখো মুসুর ডালটা কিন্তু পেস্ট করে এনেছি, আর এই যে এরকম দানা দানা থাকবে ডালটা। এবার এরকম বাঁধাকপিটার মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু আদার পেস্ট দিয়ে দিলাম, এবার একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কার কুঁচো আর ধনেপাতার কুঁচো দিয়ে দেবো। এটাকে মেখে নেব।
এবার দিয়ে দেবো বেসন। এর মধ্যে তোমরা চালের গুঁড়োও দিতে পারো, আমি যেহেতু ডাল বাটাটা দিয়েছি তাই আর চালের গুঁড়ো দিলাম না। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। ভালো করে মেখে নেব সবকিছু একসাথে। একটু কালো জিরে দিয়ে দেবো, মুখে পড়বে ভালো লাগবে। এর সাথে জোয়ানও দেওয়া যেতে পারে, একটু জোয়ান দিয়ে দিলেও ভালো লাগবে। এবার আমাদের পকোড়া ভাজা শুরু হবে। হাওয়া দিচ্ছে যা, হাওয়াতে সব নিভিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভাজার জন্য তেল, সাদা তেল দিয়ে দেবো। এবার আমরা পকোড়াটা ভাজবো। এই যে হাতে করে একটুখানি চেপে নিলাম, পকোড়ার আকারে তৈরি করে নেব। একটু পাতলা পাতলা করে দেব, তাহলে মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। হ্যাঁ একটু চ্যাপটা করে দিতে হবে। এই যে এইরকম দেবো। এই যে এইভাবে পকোড়ার আকারে তৈরি করে নিচ্ছি, দিয়ে দেবো একে একে সমস্তগুলো। ওরা দেখো দুজনে বসে আছে কেমন। যে তোরা পকোড়া খাবি? একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এই যে এখানে দেখো কটা হয়েছে, একবার টেস্ট করে বলছি কেমন লাগছে। তুমি খাবে? না তুমি খাও। একদম মুচমুচে হয়ে গেল। যাই হোক, তুমি এটা খাও। তো দেখো বন্ধুরা আমাকে দিল, তো এখনই খেয়ে বলে দিচ্ছি নাহলে। ও দারুণ হয়েছে। এখনো হচ্ছে কড়াইতে, আর এখনো এতটা মাখা আছে। কিছু কি দিতে হবে? যত ভালো করে মাখা হবে তত সুন্দর হবে, এই জন্য বেশি ভালো করে মেখে মেখেই করা হচ্ছে। কাঠটা ঠিক করে দাও উনুনে, আর একদম চ্যাপটা করে দিতে হবে, তাতে সুন্দর হবে। এখানে সজুর ভাই পেছনে বসে আছে। তো এরম ভাবে আমরা পরপর এক এক করে ভেজে নেব। আর এখানে ভাজা হয়ে গেছে, তোলাটা আমি দেখাইনি, দেখিয়ে দিচ্ছি কিরম হচ্ছে ভাজার পর। তো বাঁধাকপি পকোড়া খেয়ে দেখলাম খুবই দারুণ, আর তোমরাও বাড়িতে বানাও। পকোড়া ভাজার পর না খেয়ে থাকা যায় না, কিন্তু তোমরা আবার কিছু বলো না, কিছু মনে করো না। কেননা আমরা টেস্টটা করার পর, কেননা ঝাল মিষ্টি যদি একটুখানি যদি প্রবলেম হয় তাহলে একটু মিশিয়ে দিতে পারবো এর মধ্যে, এই র ব্যাটারটার মধ্যে, তাহলে জিনিসটা পারফেক্ট হয়। আমি রান্না করার আগেও এইভাবে খেতে চাই না, হালকা করে সাইড করে টেস্ট করি যাতে পারফেক্ট হয়, সেই জন্যই করা। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে দেখো তেলটা ঝরিয়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার তুলে নেব। দেখো আমাদের কিন্তু একেবারে মুচমুচে বাঁধাকপির পকোড়া রেডি। আর ডাল বাটাটা দেওয়া হয়েছে, আরো মুচমুচে হয়েছে, খেতে কিন্তু আরো ভালো লাগবে। তুমি যা দেখাচ্ছ লোকে তো এইভাবে ডাল বাটা দিয়ে তৈরি করবে, দেখবে খুব সুন্দর হবে। বাবা, নাও অর্ধেক তুমি খাও। ও অর্ধেক দিল, বাবা এত কিছু অর্ধেক করে বরাদ্দ করে দিলাম আমি তোমাকে। যাক, ওই দেখো কুল এলো খাবে বলে। বাবা তোমাদের ভাত করবো, দাঁড়াও। আর এদিকে ভামটা আমার খাবে, আমরা খেলেই ওরা খায়। তারপর তারপর পকোড়া খেতে তো ভীষণ সুন্দর হয়েছে।
আর এই শীতকালে বাঁধাকপির পকোড়া অসাধারণ লাগে খেতে। তো সাথে চা কফি হলে আরো দুর্দান্ত, কিন্তু এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে। ডাল ভাতের পাতে যেহেতু আমরা দুপুরবেলা বানিয়েছি, তো ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। আর কেউ নেই, আর একদম মুচমুচে করে ভেজেছি। আমি জানি না, খেতে ইচ্ছা করছে। আর একটা ডাল বাটাটা দেওয়া আছে বলে বেশি টেস্টি লাগছে। খেয়ে নাও, ওটা খেয়ে নাও। না আর খাবো না, পরে খাবো ভাতের সাথে। তো আমাদের বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেল। তো তোমরা এভাবে বাড়িতে ডাল বাটা দিয়ে বাঁধাকপির পকোড়া যদি না করে থাকো, তো আজকেই তৈরি করে ফেলো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।